এখানে আমি যা সবজি নিয়েছি তার মধ্যে হলো পটল, কাঁকরোল, আলু, পেঁপে। তো সবগুলো একসঙ্গে দিয়ে সামান্য পানি দিয়ে এগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে আমি ঢেঁড়সটাও এড করব। যেহেতু ঢেঁড়সটা নরম তাই শেষে দিয়ে দিলাম। তো এই সেদ্ধের মধ্যে আবার রসুন বাটা, আদা বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াও দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে সবকিছু দিয়ে খুব সুন্দর করে সবজিগুলোকে আমি সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নেব। তারপর একটা হাঁড়িতে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম বাগারের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে খুব ভালো করে এখন ভেজে নেব। একদম ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার কাছে যা সবজি ছিল আমি সেগুলোও দিয়েছি। যার পছন্দ মতো কিন্তু সবজি দেয়া যেতে পারে। যেকোনো সবজি দিয়ে এটা করা যেতে পারে। তো এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। এর মধ্যে আমি আবার কিছু তেজপাতা আর শুকনো মরিচও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। তো শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো সবগুলো একদম ভাজা হলে তারপর সিদ্ধ করা সেই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবজিটাকে এখন নেড়ে-চেড়ে একদম রান্না করে নেব প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো। তো এখানে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আগে থেকে কিন্তু আমার সব মসলা, লবণ-টবণ সব দেয়া আছে। তাই এখন আর কিছুই দিতে হবে না। জাস্ট এই বাগারের ফোড়নের মধ্যে ভেজে নিতে হবে। এভাবে সবজিটা রান্না করলে খুব একটা সময় লাগে না। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলাও কম। তো শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি এখানে ১/২ চামচের মতো চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। তো আরো কিছুক্ষণ নেড়ে-চেড়ে রান্না করে নেব। একদম সবজিটা একটু মাখো জুসি থাকবে তাহলে কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই সাথে কিছুটা ডিমও দিয়ে দিলাম। তো ডিম দিয়ে বাস এরপর নেড়ে-চেড়ে তো এটা ডিম দেওয়াটা অপশনাল। ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। তো ডিমটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে-চেড়ে বাস এই তো হয়ে গেল আমার সবজি রান্নাটা। খুব মজার একটা সবজি। এই গরমের দিনে কিন্তু এই ধরনের সাধারণ সবজি রান্না খেলে শরীরটা অনেক বেশি ভালো থাকবে।